যতগুলা নবীকে এই ধরাতে পাঠিয়েছেন, আমাদের ভাগ্যটা একটু ভেবে দেখেন, আমাদের সৌভাগ্যের মাত্রাটা একটু কল্পনা করে দেখেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আপনার আমার পরিচয় আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিবুল্লাহ নবী। সুবহান। পৃথিবীর সমস্ত নবী রাসূল যার নবুয়তকে স্বীকার করে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং হিকমত লাভ করেছেন। আরেকটু জোরে মনোযোগ। এই আল্লাহ সর্বপ্রথম এই মাটিতে, এই ধরাতে যেই নবীকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, যার মাও নাই, যার মাও নাই, এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, যার মাও নাই। আমার নবী, আপনার নবী, আমাদের নবীর আগে যেই নবীটা, উনির নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার বিষয়টা একটু দেখেন, মা আছে, বাবা নাই। ঈসা নবীর মা আছে, বাবা। তাহলে প্রথম নবীর মাও নাই, বাবাও নাই। নবীর আগে, আমাদের নবীর আগের জন যিনি ঈসা পয়গম্বর, মা আছে, বাবা নাই। আমরা প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর কুদরত, বলি না? আল্লাহর কুদরত। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু ফিডব্যাক দিবেন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করবেন। যেই ঘটনা সামনে আসার পরে, কানে আসার পরে, চোখের সামনে ঘটার পর বিবেক সঠিক কোনো মাত্রায় উত্তরে পৌঁছাতে পারবে না। কান থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। চোখ থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। হাত থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। বিবেক বারবার ভাবতে থাকবে, হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব, কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। প্রশ্ন আসতেই থাকবে, উত্তর মিলা যাবে না। যখনই এরকম পরিস্থিতির শিকার হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। বিবেক প্রশ্ন করতে থাকবে কিন্তু উত্তর পাবে না। বৃষ্টি হয় না? বৃষ্টি, যুবক ভাইরা আওয়াজ দেন, বৃষ্টি হয় না? বৃষ্টিটা কোন জায়গা থেকে পড়ে? নিচে থেকে না উপর থেকে? উপরে। কোন জায়গা থেকে পড়ে? বলে যে মেঘ থেকে। তার মানে পানিটা কোথায় ছিল? মেঘের ভিতরে। তাই পানিটা ওখানে উঠলো কিভাবে? সাগর থেকে, নদী থেকে। কে তুলে নিল? টর্চ লাইট, সেটার নাম সূর্য। সূর্যের তাপ সাগরে পড়ল, সাগর থেকে ভাস্প হয়ে উপরে উঠে গেল। উপরে উঠে ওইখানে একটা মেঘমালা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার এলাকায় যখন বৃষ্টি হয়, 1 লিটার 2 লিটার পানি পড়ে না, টনের পর টন। তাহলে এতগুলা টন পানি কোন জায়গায়? বলে যে মেঘের ভিতরে। এবার সেই মেঘের ভিতর দিয়ে পাখি চলে যাচ্ছে, সে মেঘের ভিতর দিয়ে বিমান চলে যাচ্ছে। কই একটাও তো সেফটি ট্যাঙ্কি নাই, একটাও তো ট্যাঙ্কি নাই, গাজি ট্যাঙ্ক তো সেখানে নাই। তাহলে এতগুলা পানি মেঘের ভিতর কিভাবে? বিবেক প্রশ্ন করে কিভাবে, কিন্তু কোনো উত্তর নাই। বুঝে নিতে হবে এটা রবের কুদরত, এটা রবের কুদরত, এটা রবের কুদরত। আবার সেই বৃষ্টিটা আপনার মেঘ থেকে ঝরতে থাকে, কোনো পাইপ নাই, কোনো লাইন নাই, কোনো কারেন্টের তার নাই। এবার পড়তে আছে, কিছুক্ষণ এদিকে পড়ে, কিছুক্ষণ ওদিকে পড়ে। হাউ ক্যান পসিবল? বুঝে নিতে হবে রবের কুদরত। বিবেক থমকে যাবে, প্রশ্ন করতেই থাকবে, বাস্তবতা সামনে থাকবে। এটাই হচ্ছে রবের কুদরত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতকে মাপার মতো কোনো যন্ত্র, একটু আওয়াজ দিতে হবে, আল্লাহর কুদরতকে মাপার মতো কোনো যন্ত্র, আল্লাহর কুদরতকে বুঝার মতো জ্ঞান, ব্রেন, জোরে বলেন ব্রেন, নাই। আমার আল্লাহর, আপনার আল্লাহর, আমাদের আল্লাহর যতগুলা কুদরত, তার মধ্যে শ্রেষ্ঠ কুদরতের অন্যতম কুদরত হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ইসলাম বুঝার বিষয়,
যত বুঝতে থাকবেন ইসলাম আপনার জন্য তত সহজ হয়ে যাবে। আমরা না বুঝার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে আমরা তর্কতে লিপ্ত হয়ে যাই, ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আরে ইসলাম তো ঝগড়া মিটাতে এসেছে, ঝগড়া লাগাইতে আসেনি। আর একটু জোরে, এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি, মনোযোগ। ঈসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে হাত তুলেন তো। মাশাআল্লাহ, তার মানে আমরা সবাই কয় দল? তো আর কেন জোর হ না, আর বেগুন হ দল। এবার আত্মার নামন, আমাদের ভিতর দলাদলি, আমরা সবাই মূলে কয় দল? এক দল। বুজার ভুলের কারণে ভিন্ন ভিন্ন দল দেখা যায়, মূলত সবাই কিন্তু আমরা, আরো জোরে সবাই, এখান থেকে যাব কোথায়? কবরে। কোথায়? সেখানেও সবাই এক। ড্রেস, জোরে বলেন ড্রেস। হাসরে সবাই যাব, সেখানেও সবাই। আমাদের যাত্রাও এক, রাস্তাও সব দিকে এক, কিন্তু বুঝের ভুলের কারণে আমরা আজকে পার্ট বাই পার্ট হয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন, এখনই আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। না হয় বাহিরের শত্রুরা আমাদেরকে, আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারাই খেয়ে চলে যাবে, শেষ পর্যন্ত চোংলাটাই আমরা পাবো না। আর আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। এবার আসেন, মনোযোগ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, সবাই মিলে বলেন রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল আলামিন। রব্বে করিম বলে, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, রব্বে করিম বলে আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, সৃষ্টি জগতের আমি রব। ও হাবিব মুস্তাফা, আপনাকে আমি এমন মোহাব্বত করলাম, এমন দয়া করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব, অতটুক সৃষ্টির জন্য আপনি নবীকে রহমত বানাই দিলাম। তাহলে যেখানে আল্লাহর সৃষ্টিত্ব, যেখানে আল্লাহ পাকের কুদরত, সেখানে আমাদের নবীর রহমত। এখানে বুঝার একটু বিষয় আছে, নবী নিজে থেকে সেটা হননি, আল্লাহ দয়া করে নবীকে সেটা দান করেছেন। নবী নিজে থেকে হননি, আল্লাহ দয়া করে দান করেছেন, কারণ আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই, যার মধ্যে পারায় কোনো সন্দেহ নাই, সূরার মধ্যে কোনো সন্দেহ নাই, আয়াতে কোনো সন্দেহ নাই, হরফে কোনো সন্দেহ নাই, তাফসীরে কোনো সন্দেহ নাই। ওই কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপন আপন নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কখনো আদম বলে ডেকেছেন, কখনো মুসা বলে ডেকেছেন, কখনো ঈসা বলে ডেকেছেন, কখনো জাকারিয়া বলে ডেকেছেন। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম মুবারক আসার সময় হয়ে গেল, আল্লাহ তাআলা এবার আর মুহাম্মদ বলে ডাকে না, এবার আর মুহাম্মদ বলে ডাকে না, নাম ধরে আর ডাকে না। এবার আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন। ভিন্ন ভিন্ন সুরে, ভিন্ন ভিন্ন নামে আমাদের নবীকে আল্লাহ ডাকতে লাগলেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, বিভিন্ন নামে ডাকতে লাগলেন, বিভিন্ন নামে ডাকতে লাগলেন। আর আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, সবাইকে আমি ভালোবাসি, মুহাম্মদ মুস্তাফাকে তার চাইতে সবার চাইতে বেশি ভালোবাসি। শিক্ষিত সমাজের ভাইরা, কোরআনের মধ্যে কোনো ভেজাল, জোরে বলতে হবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল, বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ সন্দেহ। আল্লাহ কোরআনে কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি। একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইরা, জালিকাল কিতাব লা রাইবা। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? আমরা যে কথা বলতে, যেটা বুঝাতে আমাদের 10 মিনিট লাগবে, সেটা কোরআন অনেক জায়গায় এক লাইনে বুঝাই দিছে। আমরা অনেক সময় যে জিনিসটা বলতে, ব্যাখ্যা করতে, যেমন আলেমদেরকে দেখবেন 1 ঘন্টা ওয়াইজ করে, 60টা মিনিট আয়াত ধরবে একটা, এই আয়াতের অর্থ করতে করতে 1 ঘন্টা। তাহলে আমাদের যেটা 1 ঘন্টা লাগে, সেটা রব একটা আয়াত দিয়ে কিংবা একটা শব্দ দিয়ে বুঝাই দেয়।
এই দেখেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনলি ওয়ান আয়াত, নট লং, ভেরি শর্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 5টা শব্দে আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যাখ্যা বুঝাই দিয়েছেন, সমস্ত ওয়াইজ করে ফেলছেন, যেটা কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব। জোরে বলতে হবে, কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব। এবার কোরআনটাকে একটু চলেন আল্লাহর দয়াকে আশা করে বুঝার চেষ্টা করি। রব্বে করিম বলে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, মনোযোগ, যালিকাল কিতাব লা রাইবা ফি, ও আমার বান্দারা তুমি এমন একটা কিতাবকে হাতে নিয়েছো যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো প্রকার সন্দেহ, সন্দেহ বলেছেন, শব্দটা খেয়াল করবেন, কোনো প্রকার সন্দেহ। কিন্তু আল্লাহ চাইলে তো বলতে পারতেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। বলা দরকার ছিল কি? জোরে বলেন না। আমরা যেটা করি, বিভিন্ন বড় বড় লেখকরা বই লেখে, বই লেখার পরে শেষ একটা লেখা লেখে, এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়া একটু বলেন তো, বইয়ের মধ্যে কি আছে? ভুল ত্রুটি, ভুল ত্রুটি। তাহলে কিতাবের মধ্যে লিখতে হবে ভুল ত্রুটি। আমাদের বিশ্বে জ্ঞান অর্জন করাকে সবচাইতে দামি সম্পদ মনে করি, আর জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার, বইয়ের জন্য লেখকের দরকার। লেখকে বই লেখলো, লেখার পরে লেখে এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, লেখাটাকে শুরুতে থাকে নাকি শেষে থাকে? আরো জোরে বলেন, শুরুতে থাকে না শেষে থাকে? পৃথিবীর একমাত্র কিতাব কোরআন। আপনি নিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আপনি পড়তে লাগলেন, কোরআনের ভিতর প্রবেশ করতে লাগলেন, বাকারা আপনার সামনে আসলো, আপনি পড়লেন আলিফ লাম মিম হরফে মুকাত্তিয়াত, এবার আপনি বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার পাঠক ভাবতে লাগলো, পৃথিবীর সমস্ত লেখকের বইয়ে শেষে দিয়ে লেখা হয় ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। ভুল ত্রুটি থাকলে, একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। কেউ বলতে পারবে না ভুল নাই, কেউ বলতে পারবে না ত্রুটি নাই, কেউ বলতে পারবে না শব্দের ভুল নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটার শুরু দিয়ে আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, ও আমার বান্দারা এমন একটা কিতাব হাতে নিয়েছো যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। ভুল ধরে পরে, সন্দেহ হয় আগে। ভুলই ফাল্লার ইবে কি ভুল ধর যদি না সন্দেহ আইব মারি দিন দা বাসিবে ছোট হইলে আর কেন জোর হ নয় ফাল্লার। জোরে বলেন তো, নয় ফাল্লার ইয়ান যেতে প্রশ্ন জাগি তো গুতাগুতি শুরু হই, সাসে শুরু হই, তোই ফজ্জি দে ভুল সকত কি ফজ্জি, তাহলে ভুল ফরে, ভুল সন্দেহ অ্যারেস্ট ফরে, সরুরও সন্দেহ করে দে ইতে গজ্জি ভাল্লার, আরো জোর হ না, ইতে গেয়ে ভাল্লার, ইতে জড়িত ভাল্লার। ইবে কি, ইবে কি বিচার টিচার ইয়ের হদে প্রমাণিত, বিচার টিচার ইয়ের হদে। তাহলে ভুল হল দি ফরে, সন্দেহ হল দি আগে, ইয়েন হল দি দুনিয়ার নিয়ম। রব্বে করিম বলছেন, ও আমার বান্দারা ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহ করিও না এটার পারায় কোনো ভুল আছে, সূরায় কোনো ভুল আছে, আয়াতে কোনো ভুল আছে, শব্দে কোনো ভুল আছে, গ্রামারে কোনো ভুল আছে, তত্ত্বে কোনো ভুল আছে, জের জবরে কোনো ভুল আছে, নুকতায় কোনো ভুল আছে। ভুল ধরার চেষ্টা করিও না, ভুল ধরার আগে সন্দেহ করতে হয়, ওই সন্দেহ তোমার করা লাগবে না, কারণ এই কোরআন কোন ব্যক্তির নয়, আমি রব্বে করিমের কালাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, তাহলে সন্দেহ যখন কেটে ফেলবেন ভুল অটোমেটিক। জোরে বলেন না, ভুল অটোমেটিক, ভুল অটোমেটিক। সবার বইয়ের শেষে, কোরআনের শুরুতে
এবার রব্বে করিম কি মেসেজটা দিতে চাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার রব্বে করিম মেসেজ দিতে চাচ্ছে, বান্দারে তুমি সায়েন্স পড়বা, সেটাও কোরআনে আছে। আর্টসের কথা কোরআনে আছে, ম্যাথমেটিক্সের কথা কোরআনে আছে, ফিজিক্সের কথা কোরআনে আছে, বায়োলজির কথা কোরআনে আছে, সৌরজগতের কথা কোরআনে আছে, সমাজ বিজ্ঞানের কথা কোরআনে আছে, আইনতত্ত্বের কথা কোরআনে আছে, জীবন সমস্যার সমাধানের কথা কোরআনে আছে, মানব জীবনের প্রশ্নের উত্তর কোরআনে আছে, সকালের কথা কোরআনে আছে, রাতের কথা কোরআনে আছে, আসমানের কথা কোরআনে আছে, দুনিয়ার কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। কোরআনের মধ্যে আছে দুনিয়ার কথা, কোরআনে আছে কবরের কথা, কোরআনে আছে হাসরের কথা, কোরআনে আছে জান্নাতের কথা, কোরআনে আছে জাহান্নামের কথা, কোরআনে আছে। ও আমার বান্দা, তোমার যা লাগবে সমস্ত কিছুর তথ্য কোরআনে আছে। আমি প্রথমে বলে দিলাম জালিকাল কিতাব লা রাইবা ফি। আগে আমার কথার সাথে একমত হতে পারো কিনা দেখো। যদি সন্দেহ মুক্ত অন্তর বানাইতে পারো, এই কোরআন তোমার জন্য। নবীর চেহারা মোবারকে, নবীর শরীর মোবারকে আমাদের আল্লাহ যে সৌন্দর্যটাকে দান করেছেন, সেটা কোনো নাইস নয়, সেটা কোনো বিউটিফুল নয়, সেটা ওয়ান্ডারফুলের উপরে। যেটা ওয়ান্ডারফুলের উপরে কেমন সুন্দর ছিল জানেন? নবী রহমতুল্লিল আলামিনের সৌন্দর্যটা এমন ছিল, কেউ জীবনে একবার অন্তর থেকে যদি দেখে নেই নবীর চেহারা, মরণ পর্যন্ত সেই চেহারা ভুলতো না। বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্য কয়েক প্রকার আছে, একটু মনোযোগ দিবেন। কিছু সুন্দর আছে, আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন আমার যুবক ভাইয়েরা। কিছু সৌন্দর্য আছে দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে যুবক করো না মাথার তো, দূর থেকে কি লাগে, কাছে গেলে। বিশেষ করে ঈদে মার্কেটিং যখন করতে যায়, দূরত্ব নেয় না, সাত দেখবি সুন্দর লাগবি, চলছো না কেন যায়নি, হাসে যাই রহ দূর থেকে কি লাগে, আওয়াজ বড় লাগবে। দূর থেকে কি লাগে, কাছে গেলে লাগে না। এই একটা প্রকার। আরেকটা সুন্দরের প্রকার, কাছ থেকে সুন্দর লাগে, দূর থেকে লাগে না। আরেকটা সুন্দর প্রকার, একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না, বারবার দেখলে ভালো লাগে না, তাকায় থাকলে ভালো লাগে না, এক পলকে তাকায় থাকলে দেখবেন ভালো লাগা চলে যাবে। তাহলে সৌন্দর্যের প্রকার বিভিন্ন রকমের আছে। কেউ সুন্দর দূর থেকে, কাছ থেকে নয়। কেউ সুন্দর কাছ থেকে, দূর থেকে নয়। কাউকে একবার দেখলে ভালো লাগে, 2 দিন দেখলে ভালো লাগে, 5 দিন দেখলে ভালো লাগে না, 10 দিন দেখলে ভালো লাগে না, 1 সপ্তাহ দেখলে আরো তিতা লাগে। সেজন্য তো অনেকে দাইয়া বিয়া করে, আবার বউ ফালাই চলে যায়। কিরে, যারা পাওয়ার জন্য এত কিছু করলি, 2 বছর পরে ব্রেক আপ, 2 বছর পরে ডিভোর্স, বলে এখন আর ভালো লাগে না, এখন আর সুন্দর লাগে না। এগুলো হচ্ছে মানবিকতার সৌন্দর্য। ও মুসলমান ভাইয়েরা, অন্তরের কান দিয়ে শুনুন, ভাগ্যটা আমাদের কত ভালো, রবের কত বড় দয়া আমাদের উপরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যারা নবীকে কাছ থেকে দেখে তারা বলে নবী রাহমাতুল্লিল আলামিনের মতো। এমন সৌন্দর্য আর কেউ নাই, এমন সৌন্দর্য আর কেউ নাই, এমন বিউটিফুল আর কেউ নাই, এমন ওয়ান্ডারফুল আর কেউ নাই। যারা দূর থেকে দেখে তারা বলে যে নবীর মতো কেউ নাই। আর যারা একবার দেখে জীবনেও ভুলতে পারে না, বসতে গেলেও নবীর চেহারা, শুইতে গেলেও নবীর চেহারা, বাজারে গেলেও নবীর চেহারা, হাটে গেলেও নবীর চেহারা। এমনকি যুদ্ধ করতে আছে, জান যাওয়ার মুহূর্ত হয়েছে, এদিকে কলমা পড়ে পড়ে আল্লাহকে স্মরণ করছে, আর নবীর চেহারাকে কল্পনা করে করে কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, সিডেঙ্গে তাইলে মাইতু, বাইরের কেউ তাইলে চুপ করে বইতা হোক। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। ও জন্ম আমার নবীর যুগে
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, কাছ থেকেও দূর থেকেও, একবার তাকাইলো, বারবার তাকাইলো, তাকায় থাকলেও সুন্দর। নবীজির সুন্দর মোবারকটা কেমন সুন্দর ছিলেন একটু খেয়াল করেন। আমরা বলি সুন্দর মানে ফর্সা, সুন্দর মানে মূলত ফর্সা নয়। ফর্সাকে সুন্দর বলে না। সুন্দর কাকে বলে? যেই সৌন্দর্যটা দেখলে মনটা শান্তি হয়ে যায়। যদি ফর্সা মানে সুন্দর হয়, বান্দরবন যাবে না বিয়ে করি বেলায়? নমাতো চলো না বান্দরবন তোকে বিয়ে করে দি, নাকি সিনুতুন গরিবে সামরা ফর্সা আছে অদঙ্কি বড় বই হন্য ছোট বই হন্য কিচ্ছু নুচিনি যে মাথাও না বাজে গ্রাম্য ভাষার একটা হতা আছে, মারে মা দাইরে মারি বলি চেহারা কি, চেহারা কি, কিন্তু দাইরে আর কেন হয় হাডা হাডা চেহারা। তো চেহারার সৌন্দর্য কি? মায়া। ইবা হালা হদ্দ সুন্দর কিয়া মায়া। শুনেন, সুন্দর মানি রং ফর্সা নয়, সুন্দর মানি চেহারার মধ্যে একটা কিউটনেস থাকতে হবে, চোখের মধ্যে একটু মায়া থাকতে হবে, হাসির মধ্যে একটু মায়া থাকতে হবে, আওয়াজের মধ্যে একটু মায়া থাকতে হবে, কথার মধ্যে একটু মায়া থাকতে হবে। সৌন্দর্য বলার জন্য আমরা পৃথিবীতে যা যা ব্যবহার করি এতটুকু জেনে রাখবেন, এভরিথিং অল সাইডে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিসলে তুনা শুদ পায়দা জানাস। और जोर से कहो ना यार सुबहान আল্লাহ। এবার আসেন, আমাদের নবীর সৌন্দর্য মোবারকটা ছিল এমন, দুধের মধ্যে যদি হালকা হলুদ ঢেলে দেন, দুধটাকে যদি লাড়েন, এটা কিন্তু আর সাদা থাকে না, এটা হলদে সুন্দর হয়। মাইন্য মাথাকা বিয়ের সময় কি কি গোসল করার সময় হলুদ দিয়ে ডালাতে চাও না, এই জন্য মাথায় বাজে যায় না যাই নহর আমি বুঝি পেলে হই দি ডলিয়ে কি বানাই বেলা অলিদ দলিত খুব সুন্দর হয় না। আর নান হালাইয়ের যাতে ডলি হালার উদ্দে অলিদ সুন্দর, এই 2 মিনিট লাগে। তো নবীজির চেহারা মোবারক সৌন্দর্য কেমন ছিলেন, যেটার সামনে চাঁদও শর্মায় যেত, যেটার সামনে চাঁদ পর্যন্ত শর্মে মাথা ঝুঁকাই ফেলতো। পৃথিবীর বুকের মানুষ বলে, চাঁদ এমন করছো কেন? পৃথিবীর মধ্যে চাঁদ বলে পৃথিবীর বুকের মানুষকে, তোরা তো সৌন্দর্য দেখার জন্য আমার দিকে তাকাস, আর আমি চাঁদের যখন সৌন্দর্য দেখতে ইচ্ছে হয় তখন আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের দিকে তাকাইস। ইশারে সে চাঁদ ছিড়ি দিয়া, সুবহানাল্লাহ, ইশারে সে চাঁদ ছিড়ি দিয়া, আল্লাহু আকবার কবীরা। আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আমরা কম বেশি আলেমদের জবানে শুনেছি, মনে আমাদের কিছুটা আছে, স্মরণটা করিয়ে দিতে চাই। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসা 4-5 জন মহিলা, মদিনার মহিলা আশেপাশে বসে কথা বলতে লাগলেন। ওনারা এক পর্যায়ে কথা বলতে বলতে ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল কিংবা লেবু কাটতে গিয়ে যে হাত কেটে ফেলছে, ওই ঘটনাটা ওনারা বর্ণনা করতে লাগলেন। এই জানিস, ইউসুফ নবীকে নাকি দেখে এত বেশি মুগ্ধ হয়েছে মিশরের নারীরা, এমন বেখবর হয়েছে যে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। ওনারা কথা বলতেই আছেন। ও নবীর উম্মতেরা একটু মনোযোগ দেন, ওনারা কথা বলতেই আছেন। মা আয়েশা সিদ্দিকা শুনতেই আছেন, মা আয়েশা সিদ্দিকা শুনতেই আছেন, ওনারা কথা বলতেই আছেন। মা আয়েশা সিদ্দিকা শুনে শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। এক পর্যায়ে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মদিনার নারীরা, তাদের ভাগ্য অনেক ভালো, তাদের ভাগ্য অনেক ভালো যে তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। যাদের ঘটনা তোমরা বলছো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তাদের ভাগ্য অনেক ভালো, তারা ইউসুফের সৌন্দর্য দেখেছে, আমারটা দেখে নাই। তার মানে রাহমাতুল্লিল আলামিনকে দেখে নাই। কেন? বলে যে ইউসুফের সৌন্দর্য দেখে
এত বেশি মুগ্ধ হয়েছে, বেখবর হয়েছে, আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত জর্জর পরে খবর নাই, ব্যথার খবর নাই, রক্তের খবর নাই। আরে আমার মুস্তাফা তো এমন সুন্দর, যাকে দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকেরা নিজের জান পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিচ্ছে, খবর নাই। সুবহান, এটা আমাদের নবী, হয় না? আর একটু জোরে, এবার নবী হারার গো, আর হইলেন না বুতুর গো, মজা আছে তো। হ্যাঁ, এবার আর মোবাইল, এবার আম্মা জন হয় ভালো লাগে, এবার দুগো মজা আছে না? যুবক ভাই একটা মাতে হ না, এবার আর মা, এবার আর বাপ, ইয়ে না আর ঘর, ইয়ে না আর এলাকা, এবার আর ভাই, আর হন বুতুর একটা মজা আছে না? আর কেন জোর হ না, আছে না? এবার একবার হওয়া নবী বেহারার গো, আর কেন মোহাব্বত নবী বেহারার গো। এবার কিছু প্রশ্ন করছু, ওনারা বেগুন মিলে উত্তর দিবেন। আল্লাহ উগ্র নবীরে হাবিব বানাই ওয়া বদ্দা নবী বেহারার গো। আর কেন জোরে? আল্লাহ উগ্র নবীরে মেহমান বানাইয়ে রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা হইয়ে রে লা মাকানাত মেরাজত লাগি ওয়া নবী বেহারার গো। কোরআনের মতো উগ্র দামি কিতাব আল্লাহ দান গজ্জি দে, যারা বাসাই গজ্জি দান করিবেন লাই ওয়া নবী বেহারার গো। ইয়াসিন যার নাম উফাদি ইবে নবী হারার গো। আর কেন জোর হন না? মুদ্দাসসির একজনের নাম উফাদি ইবে নবী হারার গো। সিদ্দিক আকবর যারে নবী হইয়েরা মাননি নবী বে হারার গো। মুসা হযরত উমর ফারুক উসমান ও আলী যারে নবী হইয়েরে ইমামতি গ্রহণ করছি নবী বে হারার গো। আদমও যারে নবী হিসেবে স্বীকার করছি নবী বে হারার গো। আর কেন জোর হন না? মুসাও যারে নবী হইয়ের স্বীকার করছি নবী বে হারার গো। হাসরের ময়দানত আল্লাহ তাআলা বেগুনুর দিয়ে গড়ে রাহিয়ে একজনের একখান মকামে মাহমুদুর আসন দিবি দে, অবদ্দাকল নবী বেহারার গো, নবী বেহারার গো। জিবিরে সিডিংগে ভাষায় হয় আর গো, ইবেরে উর্দু থপ দে হামারা নবী। তাই তো আলা হযরত ইমাম ইশকে মোহব্বত इमाम अहले सुन्नत आला हजरत फरमाते हैं, ओ आशिको सुन लो जरा, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुबह इमा नबी हारार गो। खुशी ना नाराज? आरो जोर ना खुशी ना नाराज? আরা বেগুন বড় লোক হইতাম চাই দিন, মানে মা বড় লোক। আমি এখনো পর্যন্ত বড় লোক কাকে বলে সংজ্ঞাটাই জানলাম না। আসল বড় লোক কারে বলে? আসল বড় লোক সে নয় যার কাছে 10-12টা ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা আছে, 4-5টা গাড়ি আছে। আসল বড় লোক তো সেই যার একটা সুন্দর মন আছে, যার একটা সুন্দর পবিত্র মন আছে, যার মাথার মস্তিষ্কের চিন্তা বড় সুন্দর। তার চাইতে বড় লোক আর কেউ হতে পারে না, কারণ মনওয়ালারাই আসল দনওয়ালা। আপনার যদি মনটা থাকে পরিষ্কার, সেটা যদি করতে পারেন, করার মতো আল্লাহর দেওয়া বিধান নিয়ে নবীর সুন্নতকে সামনে নিয়ে আপনি দুনিয়াতেও বড় লোক হবেন, হাসরের ময়দানেও বড় লোক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার সময় শেষ, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা কথা আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। আজকে থেকে আমার যুবক ভাইরা মনোযোগ আছে, মনোযোগ আছে, মনোযোগ আছে। আজকে থেকে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আজকে থেকে জীবনের সময়ের যতক্ষণ সময় পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজু ভেঙেছে আবার অজুটা করার চেষ্টা করবেন। এবার আপনি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, গাড়ি চালান, এই করেন সেই করেন, কোনো সমস্যা নাই। এই অজু অবস্থায় যদি থাকেন আপনার প্রত্যেকটা কাজ, ছোট্ট ছোট্ট কাজ বিশাল সওয়াবের পাহাড় হয়ে লেখা হয়ে যাবে। সুবহান। আর আপনি যদি রাতে ঘুমানোর আগে অজুটা করে ঘুমাতে পারেন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত জানো কি হয়? কোন বান্দা যদি অজু করে শোয়, অজু অবস্থায় ঘুমায়, রব্বে করিম ওই বান্দার জন্য একটা ফেরেশতাকে পাঠায় দেয়।
ওই ফেরেশতা সারাটা রাত জিকির করে রবের নামের, ওই জিকিরের সওয়াব ওযু করে ঘুমন্ত ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। আর সেই অজু অবস্থায় ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা ঈমানের উপর হয়ে যাবে। তাহলে অজুর দরকার আছে না? আরেকটু জোরে বলেন, আছে না? দুনিয়াবি কিছু বেনিফিট অজু অবস্থায় থাকলে, মেজাজ একটু ঠান্ডা থাকে। অজু অবস্থায় থাকলে শয়তানের প্রভাবটা কমে যায়। হ্যাঁ, আপনি যখন এই কাজটা শুরু করবেন, প্রথম একদিন কষ্ট হয়ে যাবে, দ্বিতীয় দিন কষ্ট হয়ে যাবে, কখনো ভুলে যাবেন, কখনো অনীহা আসবে, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে অজুটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন, একটা সময় এমনও তো হয়, অনেক সময় অজু করতে বিরক্ত লাগার কারণে, অলসতার কারণে আমরা নামাজটা পড়ি না, কিন্তু অজু যদি থাকে